দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমানে আমি যে জায়গা থেকে ভিডিওটা করতেছি চারিদিকে খুব অন্ধকার। ভিডিওটি করতেছি সকাল টাইমে, খুব সকালে, এই জন্য হয়তো এরকম অন্ধকার। তো যাকে সব প্রসঙ্গ বাদ, এখন মূল প্রসঙ্গে আসি। কথা হচ্ছে 6 ফেব্রুয়ারি যখন একটি আওয়ামী লীগের ভেরিফাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে এর আগে প্রচার করা হয়েছিল যে শেখ হাসিনা নাকি ভাষণ দেবে অনলাইনে, সেই প্রচারকে কেন্দ্র করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো একটি সৃষ্টি হয়েছে। অনেকেই যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র বা জনতা আছে, তারা সবাই মিলে এই সমাবেশকে, অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে যেন হাসিনা বক্তব্য না দিতে পারে তার বিরুদ্ধে একের পর এক ফেসবুকে স্ট্যাটাস, বিভিন্ন ধরনের সমাবেশ, মিছিল, মিটিং, অনেক কিছু হয়েছে এই 6 তারিখে। তো এর মধ্যে আরেকটি বড় দুঃসংবাদ হলো যে পিনাকি চট্টোপাধ্যায়, যে লাখ লাখ মানুষ আপনারা সবাই বঙ্গবন্ধুর বাড়িতে, ধানমন্ডি 32 নম্বর বাড়িতে চলে যাও এবং সেখানে গিয়ে সবাই হামলা করো। তার একটি বড় কারণ হতে পারে আমার মনে, হয়তো সে বলতে চাচ্ছে এসব করলে হয়তো আওয়ামী লীগ শেখ হাসিনার যে বক্তব্যগুলো পেশ করবে তাদের ভেরিফাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে, হয়তো এগুলো করলে সেটা হয়তো বন্ধ করে দিবে। হ্যাঁ, আবার অনেকেই মনে করেছিল যে তার এই কথায় হয়তো কেউ আসবে না 32 নম্বর গাড়িতে, কিন্তু না, আসলে অনেকের ধারণাটা ভুল ছিল। কারণ দেখুন, এই যে 5 আগস্টের থেকে শুরু করে যে সমস্ত আন্দোলনগুলো বা বড় বড় সমাবেশ, মিটিং মিছিল হয়েছে, এগুলোর জন্য কিন্তু পিনাকির অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। সে কিন্তু অনেকটাই এইসব আন্দোলনের বা ছাত্রদের একসঙ্গে কাজ করার জন্য অনেক পরামর্শ এবং অনেক একের পর এক ভিডিও তৈরি করেছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে সেগুলো পোস্ট করেছে। আর এতে করে তার কিন্তু অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে। আর তারই ধারাবাহিকতায় এই যে 6 ফেব্রুয়ারি যে সে বলেছে সবাই মিলে লাখ লাখ মানুষ গিয়ে ধানমন্ডি বাড়িটাকে আক্রমণ করো, সব ভেঙে চুরে ঘুরে দাও। হ্যাঁ, বাস্তবে তাই ঘটল। তাহলে আমরা যারা সাধারণ লোকজন, সাধারণ জনগণ যারা ভেবেছিলাম হয়তো কেউ যাবে না সেখানে, কিন্তু দেখুন তার এই পোস্টের মাধ্যমে সবাই চলে গেল। শুধু যাওয়াতে তারা ক্ষান্ত হয়নি, বাড়িটারি ভেঙে চুরে আগুনে শেষ করে দিল। আবার এসবের মধ্যেও কিন্তু আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তারা কিন্তু লাইভ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত লাইভটি মানুষ দেখেছে প্রায় 7 লাখের উপরে মানুষ দেখছে, আমি যা দেখলাম কিছুক্ষণ আগে। তো এই হলো অবস্থা। লাইভে আসার পর থেকে এদিকে চলতেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর লাইভ, আর একদিকে চলতেছে ধানমন্ডির বাড়িঘর ভাঙচুর। তবে লাইভটা কিছু অংশ দেখলাম, তো তাতে দেখে বোঝা গেল হাসিনাও এই খবরটা মোটামুটি পেয়ে গেছে যে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বর বাড়িটি হামলা চলতেছে। তিনি কিন্তু লাইভে এই কথা বলেছে এবং সেটা উনি এটাও বলেছে যে যেটুকু চিত্তে ছিল সব কিছু ভেঙে চুরে ফেলা হয়েছে। কিন্তু আবার এটাও বলেছে যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেই বাড়িটি আবার পুনর্নির্মাণ করা হবে। তো বর্তমান পরিস্থিতিতে কি বলবো, বলার মতো ভাষা নেই। শুধু একটা কথা বলতে চাই, ক্ষমতা সবার থাকে না। এই যেমন আওয়ামী লীগের কথাই বলি,
দীর্ঘদিন যাবৎ 15-16 বছর ক্ষমতায় ছিল, কিন্তু পরিশেষে তার কি হলো? দিন শেষে যে যেরকম কর্ম করবে তার সেরকম ফল পাবে। তো আশা করি সকলের মনে ভালো কিছু বুদ্ধি ঢুকুক, সবাই মিলে দেশটাকে ভালো করি, সুন্দর করি, এই কামনায় শুধু আমার না, আশা করি প্রতিটি জনগণের মাঝে যেন এই কামনাটাই বয়ে নিয়ে আসে। কোনো প্রকার যেন জনগণ অস্বস্তিতে না পড়ে, জনগণ যেন একটু শান্তি পায়। কারণ জনগণ যেদিকে, সরকার সেদিকে, এটা কিন্তু সবাইকে লক্ষ্য রাখতে হবে। দিনের পর দিন দেখুন, এভাবে চলতে পারে কিন্তু দেশ চলে না। তাই সকলে মনে যেন শান্তি পায়, চলাফেরা যেন ভয় না থাকে, সব কিছু মিলে দেশটা যেন একটি ভালো পরিবেশের সৃষ্টি হয়, সেই কামনাই করতেছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।